অভয় বাবু, এই যে ওই গুপ্ত দরজাটা। অভয় বাবু, আমাকে বিশ্বাস করুন, সত্যি বলছি, আমি এখানে দরজা ছিল, আমি দেখছি। আরে অভয়, তুমি এখানে বেসমেন্টে কি করছো? অ্যাকচুয়ালি আমি একটা শব্দ পেয়ে চলে এলাম, তারপরে দেখলাম তুমি আর বিন্দিয়া দেবী। সবকিছু ঠিক আছে তো তোমাদের? বন্ধ করো তোমার এইসব নাটক। আমি অভয় বাবুকে সব সত্যি কথা বলে দিয়েছি। অভয় বাবু, এই লোকটা এক নম্বরের ঠকবাজ। এই আমাকে এখানে নিয়ে এসেছিল, আর ও বলেছিল এখানে একটা ঘর আছে যার মতো এই ছবিটা ছিল। এই লোকটা আমাকে এটাও বলেছে যে 500 বছর আগে আমি আর ও স্বামী স্ত্রী ছিলাম। কে এসব কি বলছেন বিন্দিয়া দেবী? হ্যাঁ, আমি মানছি আমাদের দেশে দেওরকে নিয়ে মজা করার প্রচলন রয়েছে, কিন্তু আপনি যা বলছেন সেসব তো মিথ্যে, তাই না? আমি কখন আপনাকে বললাম এখানে কোনো পেন্টিং ছিল? বিন্দিয়া দেবী দেখুন, আমি যদি কখনো বা ভুল করে আপনাকে কিছু বলে ফেলি বা আপনাকে কোনোভাবে আঘাত করে থাকি, তাহলে আমাকে সেটা বলে দিন, কিন্তু এইভাবে আমার নামে মিথ্যে অপপ্রচার করবেন না প্লিজ। মিথ্যে আমি না, তুমি বলছো। অভয় বাবু, ও মিথ্যে বলছে। আমি মিথ্যে বলছি না, আমি সত্যি বলছি। অভয় বাবু, আমি মিথ্যে বলছি না। আপনি তো জানেন আমি কখনো মিথ্যে বলি না। অভয় বাবু, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? অভয় বাবু, আমার কথাটা শুনুন। বেরিয়ে যাও এই বাড়ি থেকে। তোমার ব্যবহার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। প্রথমে তুমি আমার মায়ের নামে মিথ্যে বললে, সেই মায়ের নামে যাকে আমি ভগবান মনে করে পুজো করি, আর এখন তুমি আমার ভাইকে ভূত বলছো। আরে প্রবলেমটা কি তোমার? কেন করছো তুমি এসব? কি ক্ষতি করেছি আমরা তোমার, বলো? দেখলে কি বলেছিলাম আমি, যে আমরা দাঁড়িয়ে শুধু নাটক দেখব, অভয় নিজেই বিন্দিয়াকে এই বাড়ি থেকে বের করে দেবে। হ্যাঁ মা, ঝামেলা শেষ হবে, আপদ বিদায় হবে। কি তোমার কি মনে হচ্ছে যে এই বিন্দিয়া খুব সহজেই এই বাড়ি থেকে চলে যাবে? অভয় বাবু, আমার কথাটা শুনুন। রাঘব নয়, সূর্য প্রতাপ। ও 500 বছর আগের লোক। আমি নিজের চোখে। বন্ধ করো তোমার এই নাটক বিন্দিয়া। আরে ও বিন্দিয়া, কে জানে কি শত্রুতা আছে এই মেয়েটার আমাদের পুরো পরিবারের সঙ্গে। আমার সাথে শত্রুতা, তোর বাবার সাথে শত্রুতা, নিজের ভাই বোন, এমনকি জামাই বাবার সাথেও শত্রুতা আছে ওর। এবারে তো সীমা ছাড়িয়ে গেছে। গতকাল তোর খুড়তুতো ভাই এসেছে, তার বিরুদ্ধেও উল্টো পাল্টা বলছে। আরে আমরা যখন এতটাই খারাপ, তাহলে কেন চলে যাচ্ছ না এই বাড়ি থেকে? এই অভয়, তুই ঠিকই বলেছিস, বের করে দে ওকে এই বাড়ি থেকে। শুনেছো তুমি? শুনেছো মা কি বলেছে? এবার বেরিয়ে যাও এই বাড়ি থেকে। অভয় বাবু, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমি জানি
এইসব কথাগুলো আপনি কেন বলছেন? কারণ এই লোকটা আপনাকে বশীকরণ করেছে। ও সবকিছু করতে পারে, সবকিছু। আমি বললাম বেরিয়ে যাও এই বাড়ি থেকে। অভয়, অভয় বাবু, অভয় বাবু, এসব কি হচ্ছে অভয়? আরে খবরদার! আর এক পাও যদি এগিয়েছো তুমি অভয়ের দিকে, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এই সবটা তোমার জন্য হয়েছে। এখন উদ্বেগ দেখানোর নাটক করো না আমাদের সামনে। অভয় বাবু, অভয় বাবু, ওকে ছোবে না তুমি। এক পাও যদি বাড়িয়েছো না তাহলে ভালো হবে না। দাদা তুমি দাঁড়িয়ে আছো কেন? অভয়কে তোলো, নিয়ে যাও ওর ঘরে। জুবিলি, তাড়াতাড়ি কর। এখানেই দাঁড়িয়ে থাকো। দাঁড়াও। আমার ছেলের আজ এই অবস্থা শুধুমাত্র তোমার জন্য। শান্তি দাও, ওকে একটু বিশ্রাম নিতে দাও। আমি আর কোনো ঝামেলা চাই না। মা, আপনি এখনো জানেন না যেগুলো কার জন্য হচ্ছে। আপনি যাকে বাড়ির অতিথি ভাবছেন সে আসলে আমাদের পরিবারেরই ছেলে। ওর বিরুদ্ধে আমি একটা কথাও শুনতে চাই না। চুপচাপ বেরিয়ে যাও এই বাড়ি থেকে। আরে আমার ছেলের 103 জ্বর, এবারে কি ওর জীবনটা নিয়ে তবে ক্ষান্ত হবে? যাও। জানি এখন আমার কথা কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমি তো হেরে যেতে পারি না। আমি নিজের থেকেও বেশি ভালোবাসি আপনাকে। আপনাকে এই অবস্থায় ফেলে রেখে আমি কোথাও যাব না। এই সুরটা মনে পড়ে তোমার? খুব পছন্দ ছিল, সবসময় গুনগুন করতে তুমি। আমি এখানে তোমার উল্টোপাল্টা কথা শুনতে আসিনি। পরিষ্কার করে বলো তুমি কি করেছো আমার স্বামীর সাথে? ওনার এই অবস্থা তোমার জন্য হয়েছে আজকে। আর এখনো তুমি হাতে পাতা নিয়ে কিছু একটা করছো। কেন করছো এরকম? বলো, কেন করছো? তোমার তো আমাকে ধন্যবাদ বলা উচিত। আমি এমনটা না করলে তোমাকে বাড়ি থেকে বের করে দিত। উনি এরকমটা এই জন্য করছিলেন কারণ তুমি ওনাকে বশীকরণ করেছো। কত বুঝদার তুমি। তোমার কাছে আমি কখনো কোনো কিছুই লুকোতে পারবো না। তাই তো তোমায় এত ভালোবেসেছিলাম। আমি তোমার প্রাণ নিয়ে নেব। আমার মন আর প্রাণ সবই তো তোমার হাতে আছে। আমি তোমাকে কষ্ট দিতে চাইছিলাম না, কিন্তু এটা প্রয়োজন ছিল। আমি যদি এমনটা না করতাম তাহলে তুমি কি করে বুঝতে যে আমরা একে অপরের জন্য? আমি তোমাকে তোমার অতীত, তোমার ফেলে আসা সেই এক এক মুহূর্ত মনে করাতে চাই।
হয়তো হয়তো এটাই সাহায্য করবে। এই বইতে সেই প্রত্যেকটা মুহূর্তের বর্ণনা আছে যা আমরা এক সময় কাটিয়েছি। সত্যি বলতে কি, আমাদের দুজনের প্রেম কাহিনী লেখা আছে এতে। এটা তুমি পড়ো, সবকিছু মনে পড়বে। এই নাও অরুন্ধতী। না আমি অরুন্ধতী, আর না আমার কোনো বই পড়ার দরকার আছে। আমি শুধু আমার স্বামীকে সুস্থ করতে চাই, বুঝলে তুমি? ঠিক আছে, তুমি পড়তে না চাইলে পড়ো না, কিন্তু তোমার যখন সবকিছু মনে পড়বে তখন তোমার এই রাগও শান্ত হবে। আর অভয়, ও তো এমনিতেই আমাদের জীবন থেকে উধাও হয়ে যাবে। এটা তুমি না? হ্যাঁ। দেখো না, জানি না আমার কি হয়েছে, মাথাটা কেমন যেন ভারী ভারী মনে হচ্ছে। এরকম মনে হচ্ছে যেন আমি জেনে শুনে সব কিছু করছি না। তুমি জানো তো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। এই এই সব কিছু আমি করছি না বিন্দিয়া, তুমি জানো তো, বলো। হ্যাঁ অভয় বাবু, আমি জানি। পিছনে সরো, আমি নিজেরটা নিজেই করে নিতে পারি। এই সমস্ত কথা আপনি সূর্য প্রতাপের বশীকরণে আছে বলে বলছেন। আমি ওর কোনো বশীকরণ সফল হতে দেব না। অভয় বাবুর হাতটা অদৃশ্য হয়ে যাচ্ছে কেন? আর থাকলো অভয়ের কথা, এমনিতেই আমাদের জীবন থেকে উধাও হয়ে যাবে। আচ্ছা ঢেটা মেয়ে তো তুমি। কার অনুমতি নিয়ে তুমি এই ঘরে এসেছো? বলেছিলাম তো তোমায় যে বাড়ি থেকে বেরিয়ে যাও। মা, আয় অভয়, শুয়ে পড়। নে, এই সব কিছু যা ঘটছে তার জন্য আমার অভয় আমার কাছে চলে এসেছে। কিন্তু হঠাৎ করে অভয়ের কি এমন হলো? এগুলো কি সত্যি রাঘব করছে না তো?
আমার সাথে গুপ্ত ঘরে এসে দেখা করো। আমার সবকিছু মনে পড়ে গেছে সূর্য। আমার অতীত, আমাদের প্রেম, আমাদের গল্প। কত কষ্ট সহ্য করেছেন আপনি আমার সাথে দেখা করার জন্য, আমি বুঝতে পারছি। অরুন্ধতী, কি হলো অরুন্ধতী? আমার সবকিছু মনে তো পড়ে গেছে সূর্য, কিন্তু এই জন্মে আমি তো অন্য কারোর হয়ে গেছি। যতক্ষণ না আমি ওই সম্পর্ক থেকে মুক্তি পাচ্ছি, আমি তোমার কাছে আসতে পারবো না। আমি জানি, তাই আমি এখনো তোমাকে আমার সঙ্গে নিয়ে যেতে পারিনি। অভয়ের সঙ্গে সম্পর্ক তোমাকে ভাঙতেই হবে। এই সূর্য প্রতাপ তো 500 বছর আগেও খুব শক্তিশালী ছিল, অনেক অনেক তন্ত্র সাধনা লাভ করেছিল। এরকম একটা মানুষের সাথে আমি কি করে লড়াই করব? হে ভগবান, কোনো একটা উপায় বলো আমায়। আমি জানি আমার অভয়বাবু আমাকে অনেক ভালোবাসেন, আমি এটাও জানি যে উনি ওই সূর্য প্রতাপের বশীকরণে আছেন। আমায় সবকিছু ঠিক করতেই হবে। ভগবান, আমাকে সাহায্য করো, আমাকে কোনো উপায় বলো, আমাকে সাহায্য করো। ভগবান সবার সাথে আছেন, ভগবান সবার সাথে আছেন। আত্মা সবসময় অমরই হয়, না আগুন একে পুড়িয়ে ফেলতে পারে, না জল এর কোনো ক্ষতি করতে পারে, না হাওয়া এর কোনো ক্ষতি করতে পারে, আর না শাস্ত্র একে শেষ করতে পারে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে।
এবার আমি বুঝতে পারছি ভগবান যে তুমি আমাকে কি বলতে চাইছো। এবার ওই সূর্যপ্রতাপ দেখবে যে একজন স্ত্রী তার স্বামীকে বাঁচানোর জন্য কি কি করতে পারে। তোমার সাথে এই রাজা রানী নামক খেলাটা আমি শুধুমাত্র আমার স্বামীকে বাঁচানোর জন্য করছি, আর এটার জন্য আমি সবকিছু করতে পারি।